করতে হইব আর পড়ছি বিপদে। আমার তো খিদা লাগছে। জুরে কটা লুকাইতেছে। আমার খিদা লাগছে, আমার কিছু খাইতে দাও। যা ছিল সব তো হয়ে গেছে। যা ছিল সব তো হয়ে গেছে গো। কপালের বউ এখন কিটা করবি? বাবা হয় না কি হয়েছে ভাই আপনাকে? কিটা হইতো ভাই? এই ঢাকা শহরের মানুষ তো মানুষ না, ব্যক্তি তো অমানুষ। আইছিলাম বেড়াইতে আত্মীয়ের বাড়িতে, আত্মীয় গেছে বিদেশে। ও লোকে ট্রাই বসে তা ছিল সব লয়ে গেছে, চিন্তা কেন? এটা ফইনি শহর, প্রত্যেকটা মানুষ ফইন নিয়ে নেয়। তুমি আল্লাহ কিল্লা রাখতে হইতেছো? হ্যাঁ তো কিছু করে না, এত চিন্তাই করে নাই, দেখা তো ভালো মানুষ মনে হইতেছে। আপনাকে ওই কোন কি সাথে কয় টাকা ছিল? এটি কই লাভ আছে ভাই? ওখানে কোনো লাভ নাই, কই আর কষ্ট বাড়াইতে চাই না। আপনাদের বাড়ি কি ময়মনসিংহ? ও ভাই হালুয়াঘাট। হ্যাঁ কোন কি আমার বাড়ি তো হালুয়াঘাট, ওই যে পাশে পলাশ বাড়ি আছে না, সেই জায়গা। এখন কি পলাশ বাড়ি আপনার বাড়ি? আমার বাড়ি তো আদমনগর। হায় হায় কি চিন্তা করছেন, কি একটা ক্ষতি কোন তো। এই টাকা পয়সা দেখে শুনে চলবেন না। ঠিক আছে আর কি চলবো ভাই, নিঃস্ব হয়ে গেছি, শেষ হয়ে এই যে গেছি। যা আছে নেন ভাই, রাখেন। আরে না কি কর? আরে ভাই আপনাদের আমার এলাকার দেশি মানুষ ভাই, আমার খুবই খারাপ লাগতেছে। সাবধানে চলবেন, এই কয় টাকা আছে রাখেন আর ই করেন, বাবিরি নিয়ে চলে যান। এই কোনো টাকাটা যত্ন করে রাখেন। আচ্ছা টাকা নিতে পারি, কিন্তু আপনার ঠিকানাটা একটু ঠিক মতন করেন। পলাশ বাড়ি কোন জায়গায়? আমি পরে গিয়ে টাকা আপনার ফেরত পাঠাবো। পলাশ বাড়ি ওই যে জমশেদ মন্ডল আছে না, জি। রাস্তার পাশে বড় মসজিদটা, ওই মসজিদের পাশেই যে বাড়িটা, ওইটাই আমার বাড়ি। জমশেদ মন্ডল কি হয়? জমশেদ মন্ডল আমার নানা। তাহলে আপনি চিন্তা করেন না, আপনার নানার কাছে টাকা পৌঁছে দিব। না না, আপনার টাকা দেওয়া লাগবে না ভাই, আমি আপনার হৃদয় থেকে দিছি, ভালোবেসে দেশি লোকের উপকার করছি। ভাবি সাবধানে থাকবেন। আপনার ব্যাগটা কি সবই নিয়ে গেছে? সব নিয়ে গেছে ভাই। হায় হায় রে। দেখো ভাই, আপনি দেশি মানুষ, একটা কথা কই, সাবধানে দেখেন। এই শহর কিন্তু ভালো না, যে কোনো সময় চিন্তা করি আপনারাও ধরতে পারে। টাকা পয়সা লগে রেখেন না। আমিও তো বলদ না ভাই, ঢাকা শহরে তো নতুন না, আজ পর্যন্ত কেউ আমার কাছ থেকে একটি টাকাও নিতে পারেনি। আমি খুব হিসাব করে চলি, কত দান্দাবাজ থাকে না, আমার কাছে কোনো পাত্তা নাই। জীবন ভালো থাকেন ভাই। হ্যাঁ ভাবি, অসংখ্য ধন্যবাদ আপনাদের। সাবধানে থাকবেন, সচেতন হবেন, জি। এলোমেলো চলা যাবে না, চোখ কান খোলা রাখা লাগবে। ঢাকা শহর কিন্তু খুব ডেঞ্জারাস ভাই। আসি। তুই তো বলদ না, তুই তো ডা বলদ, ছাগল একটা। ছাগল মানে ছাগল না, হালকা চরিত্র দোষ আছে। সব কথাই তোমার দিকে চেয়ে গেছে, হয়তো আমার দিকে চাই নাই। খেয়াল করছো তুমি? কত দিচ্ছে? দাও কোনো দাও। মহল্লাটা খোলামেলা আছে দোস্ত। তো দোস্ত তুই যে বাসা ভাড়া থাকো, সেই বাসা ভাড়া কত লয়? দেই 18,000। কি কর, তুই তো চিপে পাইছ। আমগো মহল্লা তো 30-এর নিচে কথাই কোন যায় না। বাসা থেকে বুঝছো বিয়ে সাথে খুব চাপ দিতেছে, কেমতে কি খরচা করবো কিছু বুঝবার পারতাছি না। করবি সামর্থ্য অনুযায়ী করবি, আর ই কর তাইলে বাসা যদি চিপে চাষতে আমার এলাকায় এসে পর। না সেটা মন্দ কষ্ট নাই, চিন্তা ভাবনা করে দেই, জামাটা কাটাই। দোস্ত আজকে উঠে পড়ি, তোর লোক অনেকদিন দেওয়া হয় না, দেওয়া হয়ে গেছে তো বুঝছি, তো কথা বললাম, দিলটা শান্তি পাইছে। জায়গা আমার দিল শান্তি পায় নাই, কোনো উঠা উঠি নাই। এখন বাসায় যাবি, তোর ভাবি আইসা রান্না বাড়া করবো, দুজনে খাবো, বিকেলে যাবি। কস কি রাস্তার মধ্যে যে জ্যাম পড়ে, যাইতে যাইতে তো সন্দেহ হয়ে যাবো। আমার বাসাতে টেনশন করে তুই জানোস না। আরেকদিন আমনে আচ্ছা তাহলে বাসাটা অন্তত দেখে যা, বাসার নিচে থেকে দেখে গেলি আবার আরেকদিন আসতে সুবিধা হইব। পান খাইতেছি, তুই আবার চালু। ও হ্যাঁ, বাসা কিন্তু চিনা যাওয়ার দরকার আছে। বাসাটা চিনে যায়, এটা সুন্দর কথা বুঝছস। এরপরে যেদিন বাবির অফিস থাকবো না, ওরকম একটা টাইম একটা মিলে তোর বাসা খাওয়া হয়ে যাবো না। ল ওটি আমি চা খাবো না রে। যাবি না? না চল। এই পরে এদের মনে ওমা এই কয়দিনের মধ্যে বাকি কাজ। আয়